ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরক করবে না, আল্লাহ পাক নিজে বলেছেন, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে না, আমি রব্বে কারীম তাকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবো। এটা একটা প্রতিশ্রুতি। সমস্ত উম্মাহ যত গুনাহ করুক, যদি তার ঈমান থাকে, আল্লাহর সাথে কাউকে শিরক না করে, একদিন না একদিন সে তার শাস্তি ভোগ করে জান্নাতে যেতেই পারে। পয়গম্বর মুসা নবীর সাথে ষষ্ঠ আকাশে দেখা হয়ে গেল। কে দিছে হাদিয়া? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন আপনি, সর্বনাশ। আমি তো বনী ইসরাইলের মাঝে দীর্ঘ সময় ছিলাম, আমি তো জানি যে বনী ইসরাইল কেমন আচার ব্যবহার আমার সাথে করেছিল। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি যাইতেছেন। আপনারাও চিন্তা করেন, 50 ওয়াক্ত যদি নামাজ দেওয়া হইতো, এই যে 2-4 জন যা পাওয়া গেছে আল্লাহ জানে, বাড়ি ঘর ছাইরা যে এলাকায় নামাজ নেই সে এলাকায় চলে যেত। 50 ওয়াক্ত দেখেন না বাড়ি, সবাই তো সংক্ষেপ কি বলবো, তারাবি আসলে এই 20 টাকা কাটিং করার জন্য একদম নাপিত বের হয়েছে বর্তমানে, আহলে খবিস। এই নাপিত ছাঁটাই করে ইসলামের থেকে 10 টাকা কামানোর জন্য। এত যদি 50 টাকা দেওয়া হয়তো আল্লাহ জানে কি করতো। 20 টাকাতে সহ্য হয় না, আবার 50 টাকা, এটা তো কল্পনাই করা যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলকে 3টা হাদিয়া দিলেন। কয়টা হাদিয়া? ভালো মতো শুনবেন। মেরাজ থেকে আমাদের জন্য আল্লাহ রাসূলের আনা হাদিয়া, উপহার, উপটোকন, করণীয় বিষয় হচ্ছে এখানে। কয়টা হাদিয়া নিয়ে আসছেন? 3টা হাদিয়া নিয়ে আসছেন। 1 নম্বরে আল্লাহ রাসূলকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নামাজ দিয়ে বাকি 2টা উপহার নিয়ে আল্লাহ রাসূল সপ্ত আকাশে চলে আসলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো, কিছুই বললেন না। ষষ্ঠ আকাশে আসলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ভাই মুহাম্মদ, আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহ আপনার জন্য, উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আর কি দিয়েছেন? সূরা বাকারার শেষ 2 আয়াত দিয়েছে। আর কি দিয়েছেন? আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যদি কোনো বান্দা শিরক না করে, শিরক ছাড়া যত প্রকারের গুনাহ করবে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরক করবে না, আল্লাহ পাক নিজে বলেছেন, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে না, আমি রব্বে কারীম তাকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবো। এটা একটা প্রতিশ্রুতি। সমস্ত উম্মাহ যত গুনাহ করুক, যদি তার ঈমান থাকে, আল্লাহর সাথে কাউকে শিরক না করে, একদিন না একদিন সে তার শাস্তি ভোগ করে জান্নাতে যেতেই পারে। পয়গম্বর মুসা নবীর সাথে ষষ্ঠ আকাশে দেখা হয়ে গেল। কে দিছে হাদিয়া? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন আপনি, সর্বনাশ। আমি তো বনী ইসরাইলের মাঝে দীর্ঘ সময় ছিলাম, আমি তো জানি যে বনী ইসরাইল কেমন আচার ব্যবহার আমার সাথে করেছিল। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি যাইতেছেন। আপনারাও চিন্তা করেন, 50 ওয়াক্ত যদি নামাজ দেওয়া হইতো, এই যে 2-4 জন যা পাওয়া গেছে আল্লাহ জানে, বাড়ি ঘর ছাইরা যে এলাকায় নামাজ নেই সে এলাকায় চলে যেত। 50 ওয়াক্ত দেখেন না বাড়ি, সবাই তো সংক্ষেপ কি বলবো, তারাবি আসলে এই 20 টাকা কাটিং করার জন্য একদম নাপিত বের হয়েছে বর্তমানে, আহলে খবিস। এই নাপিত ছাঁটাই করে ইসলামের থেকে 10 টাকা কামানোর জন্য। এত যদি 50 টাকা দেওয়া হয়তো আল্লাহ জানে কি করতো। 20 টাকাতে সহ্য হয় না, আবার 50 টাকা, এটা তো কল্পনাই করা যায়। মুসা নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর কাছে ফিরে যান, আপনার উম্মত আরো দুর্বল হবে, হায়াত কম পাবেন। আপনি আল্লাহর কাছে গিয়ে কমায় আনেন। আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। এবার আবার ষষ্ঠ আকাশে আসলেন, মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। আবার বললেন কমায় আনেন। এভাবে যেতে যেতে 5 নং 45 আল্লাহর রাসূল 9 বার গিয়েছেন। 9 বার যাওয়ার পরে এবার আসতেছেন, আবার মুসা নবী বলতেছেন আবার যান, আরো কমায় আনেন। মুসা নবী বুঝছে, সে তো
বাস্তবতা উপলব্ধি করছে। বলতেছেন আবার যা, কি বলেন আবার যাবো, আমার তো লজ্জা করতেছে, কমে আনতে আনতে 9 বার গেছি, না আর সম্ভব না। আল্লাহ রাসূল বলতেছেন 5 ওয়াক্ত আমি আশা করি আমার আল্লাহ পারবে। যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা প্রকৃত খাঁটি উম্মাহ, তাদের শীত গরম নাই, আযান দিলে হুঁশ থাকে না। কিছু আছে আযান দিলে খেতা কাপড় ভালো মতো কানে ঠানে লাগা একবার ঘুম দেয়, আযান না শোনা যায়। এজন্য নামাজটাকে অনেক সময় জানালা দরজা শব্দ কোন সময় হবে ওই সময় ভালোভাবে প্রোটেক্ট ব্যবহার করে, যাতে আযান শব্দ না শোনা যায়। আবার আযানের বিপক্ষে স্লোগানে তোলে নাস্তিকরা যে আযানের শব্দ ভালো লাগে। মুহতারাম হাজরিন, এবার আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। আল্লাহ রাগ দিয়ে বলতেছেন, হাবিব 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কমায়া কমায়া 5 ওয়াক্ত উম্মতের জন্য নিয়ে যাইতেছে, তবে এর বিনিময়ে উজরত আমি কম দিব না। আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিয়েন, যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি রব্বুল ইজ্জত 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। দেখেন, হায়াত যদিও কম হয়, এই উম্মতে সকল উম্মতকে অতিক্রম করার, ক্রুজ করা, সকলের উপরে যাওয়ার টেকনিকটা কি? 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত। চিন্তা করে না আল্লাহ রাব্বুল ইজ্জত কি সহজ করে দিয়েছেন। এরপর যদি না পান, এরপর যদি জাহান্নামের ইন্ধন হই, তাহলে কপাল বড় খারাপ, মন্দ।